আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের এই পর্বে গুরুত্বপূর্ণ দুইটা মেথড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফাইন্ড এবং হচ্ছে ফিল্টার। এই দুইটা মেথড নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা জাস্ট একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনলেই খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন। আপনি যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তাহলে এই দুইটা মেথডের ব্যবহার প্রায়ই আপনি দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে এই দুইটা মেথডের ব্যবহার ভালোভাবে বুঝে নিতে হবে। আমি চেষ্টা করব একদম এক্সাম্পল সহকারে আপনাদেরকে এই দুইটা মেথডের ব্যবহার বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই হয়ে যাবে। গত ভিডিওতে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দুইটা মেথড নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল ফর ইচ আর একটা ছিল মেবি ম্যাপ। এই দুইটা মেথড নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সেই ভিডিও থেকে ভালোভাবে বুঝতে পেরেছেন যে সেই দুইটার মধ্যে পার্থক্য কী বা কীভাবে ব্যবহার করতে হবে। যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আপনাকে জাভাস্ক্রিপ্টের যতটুকু জিনিস শিখতেই হবে এই বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি হয়েছে এবং সেখানে রেগুলার ভিডিও আপলোড হচ্ছে। আপনি যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে জাস্ট এই ভিডিওর আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশন অথবা আপনি আমাদের চ্যানেলে গেলেও সম্পূর্ণ প্লেলিস্টটা পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিওগুলো সিরিয়ালি দেখলে খুব সহজে জাভাস্ক্রিপ্টের ব্যবহার বুঝতে পারবেন বলে আমি আশা করি। তো এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার কোড এডিটরটাকে ওপেন করলাম এবং পাশেই আমি ব্রাউজারটাকে ওপেন করলাম যাতে কনসোলের মধ্যে খুব সহজেই আউটপুটটা দেখতে পারি। আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন আমি আগে থেকেই একটা অ্যারে তৈরি করে রেখেছি যার ভিতরে কতগুলো প্রোডাক্টের ইনফরমেশন আছে। এই অ্যারেটা তৈরি করে রাখার কারণ হচ্ছে আমরা যেই দুইটা মেথড নিয়ে আলোচনা করব এই দুইটা মেথডের ব্যবহার যাতে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি এবং এর পরের ভিডিওতে আমরা সিম্পল একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব যাতে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারেন। সেই উদ্দেশ্যে আমি এখানে আগে থেকেই কিছু ইনফরমেশন বা একটা এর মধ্যে কিছু ইনফরমেশন নিয়ে রেখেছিলাম যাতে আপনারা খুব সহজেই মেথডের ব্যবহারগুলো ভালোভাবে বুঝতে পারেন। ওকে, আপনি এখানে খেয়াল করে দেখতে পারবেন এই অ্যারেটা এখান থেকে শেষ হয়েছে এখানে, শুরু হয়েছে এখানে, এবং এগুলোর ভিতরে আপনি খেয়াল করুন এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট, এইভাবে চারটা অবজেক্ট রয়েছে। ইট মিনস এই যে প্রতিটা অবজেক্ট হচ্ছে এক একটা প্রোডাক্টের ইনফরমেশন। তার মানে হচ্ছে এখানে চারটা প্রোডাক্ট রয়েছে, চারটা অবজেক্ট মানে চারটা প্রোডাক্ট রয়েছে। প্রতিটা অবজেক্ট হচ্ছে এক একটা কি প্রোডাক্টের ইনফরমেশন। ওকে, প্রথমেই আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্ড মেথড। ফাইন্ড মেথডটার কাজ কি বা কীভাবে আপনি ব্যবহার করতে পারেন সে বিষয়ে আমি প্রথমে আপনাকে একটু ধারণা দিই। ধরেন আমাদের এই যে একটা অ্যারে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু পুরো একটা অ্যারে। এই অ্যারের ভিতরের কোনো একটা ডেটাকে আপনি খুঁজে বের করার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে আপনি ফাইন্ড মেথডের ব্যবহারটা করতে পারেন। যেমন দেখুন এখানে আইডি আছে, প্রোডাক্টের নেম আছে, তারপরে ইমেজের ইউআরএল আছে, প্রাইস আছে। ধরুন কোনো একটা বিষয় দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি সার্চ করে এখান থেকে প্রোডাক্টটাকে বের করতে চাচ্ছেন। ধরেন ইউনিক কিছু একটা দিয়ে সার্চ করলে আপনি ভালো আউটপুটটাই মানে এক্সাক্ট আউটপুটটাই কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখানে আইডি নাম্বার 1 আছে, নিচেও যদি একাধিক নামে আইডি নাম্বার যদি 1ই থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রথম আউটপুটটাই কিন্তু পাবে। সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। ইট মিনস আপনি এমন কিছু দিয়ে খোঁজার চেষ্টা করবেন যেটা ইউনিক থাকে। ওকে, তাহলে আপনি ফাইন্ড মেথডের সঠিক ব্যবহারটা আপনি বুঝতে পারবেন বা ফাইন্ড মেথডের কাজটা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, প্রথমে আমি কি করব, এখানে একটা কনস্ট একটা ভেরিয়েবল তৈরি করতেছি। ওকে, এখানে ভেরিয়েবলটার নাম দিচ্ছে ধরুন ফাইন্ড প্রোডাক্ট, মানে আমরা যে প্রোডাক্টটাকে খুঁজে বের করব সেটাকে এই ফাইন্ড প্রোডাক্ট এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তো এইটা যেহেতু আমাদের একটা অ্যারের মেথড, তার মানে এটা কিন্তু অ্যারের সাথে ব্যবহার করতে হবে। এখানে অ্যারের নামটা কি প্রোডাক্ট, তার মানে প্রোডাক্টের সাথে আমরা ফাইন্ড মেথডটাকে ব্যবহার করব। প্রোডাক্ট মানে হচ্ছে অ্যারে, এই অ্যারের সাথে FIND ফাইন্ড এই মেথডটাকে আমরা ব্যবহার করব। এটি হচ্ছে ফাইন্ড মেথড। এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, আপনাদের আশা করি মনে আছে যে আমরা এখানে একটা কল ব্যাক ফাংশন দিই। এই ফাংশনটা আমি ধরুন অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা লিখলাম। এখন এখানে আমরা তিনটা জিনিস পেতাম, ভ্যালু, ইন্ডেক্স এবং হচ্ছে অ্যারে। এই জিনিসটা নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। এই মেথডটার ক্ষেত্রে সেম একই জিনিস আমরা পাবো। আপনি চাইলে এই জিনিসটাকে কনসোল লগের মধ্যেও দেখতে পারেন। আমি যদি ভ্যালুটাকে দিই, দেখবেন এখানে এই যে আমাদের ভ্যালু মানে হচ্ছে প্রতিটা অবজেক্ট, একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা অবজেক্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মানে আমাদের এই যে এই ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা যদি শুধু ইন্ডেক্সটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন INDEX দিলাম, তাহলে দেখবেন ইন্ডেক্সগুলো পেয়ে যাচ্ছে।
0 থেকে 3 পর্যন্ত মোট 4টা আমাদের প্রোডাক্ট রয়েছে। আপনি যদি ARR দেন তাহলে দেখবেন আমাদের এখানে অ্যারেগুলো প্রিন্ট হয়ে গেছে, মানে এই যে টোটাল অ্যারেটা প্রিন্ট হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা কনসোল লক করলাম একবার কিন্তু আউটপুট প্রিন্ট হলো 4বার, এটা কেন? এইটা জিনিসটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আমি আপনাকে আবার বলে দিচ্ছি। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ফাংশন আমরা ব্যবহার করলাম, এই ফাংশনটা এখানে যতগুলো আইটেম থাকবে ততগুলো আইটেমের জন্য ব্যবহার হবে। ধরুন এই যে ফাংশনটা যেটা আছে এটা আমাদের এই আইটেমের জন্য, এর প্রথম আইটেমের জন্য একবার ব্যবহার হবে, এই যে এখানে হয়েছে। তারপরে এইটার জন্য আরেকবার ব্যবহার হবে, এখানে সেটা হয়েছে। তারপরে এটার জন্য একবার এবং এটার জন্য একবার ব্যবহৃত হবে, তার মানে এই নিচের দুইটা ব্যবহৃত হয়েছে। আপনি যদি এখানে ধরুন আমি কপি করে আরেকবার জাস্ট নিচে বসিয়ে দেই এবং অবশ্যই এখানে একটা কমা দিতে হবে, দিয়ে দিলাম। এবার দেখবেন আমাদের এখানে কিন্তু 5বার হয়ে গেছে। তার মানে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে প্রতিবার এখানে একবার করে প্রতিবার এখানে ডেটাগুলো এখানেগুলো পেয়ে যাব। প্রথমে আমরা কি পাবো? ভ্যালু, তারপরে ইন্ডেক্স, তারপরে অ্যারে, সম্পূর্ণ অ্যারেটাই পেয়ে যাব। এখন আপনার এখান থেকে যে জিনিসগুলো প্রয়োজন আপনি সেগুলোই এখানে ব্যবহার করতে পারবেন। ধরেন আমার ইন্ডেক্সটা আপাতত প্রয়োজন নাই এবং অ্যারেটাও প্রয়োজন, আমরা ভ্যালুটাকে নিলাম। তাহলে আমরা এখানে জাস্ট ভ্যালুটাকে প্রিন্ট করলে ভ্যালুটাকেই পেয়ে যাব। দেখুন ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। এখন আমরা চাচ্ছি কি এখান থেকে একটা প্রোডাক্টকে খুঁজে বের করব সেটার আইডি নাম্বার দিয়ে। ওকে, আমি এখানে ধরুন আরেকটা ভেরিয়েবল তৈরি করতেছি, আইডি। ধরুন এখানে কিছু একটা আইডি নাম্বার, ধরুন 2 নাম্বার বা 3 নাম্বার, 2 নাম্বার দিলাম। যেই প্রোডাক্টের আইডি 2 হবে সেটাকে আপনি খুঁজে বের করবেন। সেটা কিভাবে করতে পারেন? আমরা এখানে দিব যে এই যে ভ্যালু, দেখেন আপনি খেয়াল করেন ভ্যালুটা মানে কি, কনস্ট ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে আমাদের এই যে দেখুন প্রতিবার যে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, ভ্যালু মানে হচ্ছে কিন্তু আমাদের এই যেগুলো প্রতিবার আমরা যেগুলো পাচ্ছি এগুলোর মধ্যে দেখুন আইডি আছে। এই যে দেখুন এখানে আমরা কিন্তু আইডিগুলো পাচ্ছি। আমি যদি এটার সাথে এই যে ভ্যালুর সাথে ডট দিয়ে যদি আইডি দিয়ে দিই তাহলে দেখবেন এবার আইডিগুলো পেয়ে যাব। 1 2 3 4, আমরা কিন্তু এইগুলি আইডিগুলো দিয়েছি 1 2 3 আর হচ্ছে 4। তার মানে এবার আমরা জাস্ট এটার সাথে ম্যাচ করব। ওকে, আমরা এখান থেকে কনসোল লকটা আপাতত ডিলিট করে দেই, কনসোল লকটার প্রয়োজন নেই। এই আইডি ইকুয়াল আমরা আমাদের এই যে আইডি যে ভেরিয়েবলটা আছে এটার সাথে ম্যাচ করার ট্রাই করব। যেটা ম্যাচ করবে ওইটাকেই আমরা কি করব? রিটার্ন করে দেব এখান থেকে, রিটার্ন। এবার আশা করি আপনারা খুঁজে পেয়ে যাবেন যে এটার ভিতরে কী আছে। আমরা ধরুন কনসোল লগের মধ্যে কী করব, এই যে প্রোডাক্টটাকে ফাইন্ড করলাম এটাকে একটু কনসোল লগের মধ্যে দেখার চেষ্টা করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা ফাইন্ড হয়েছে কিনা। দেখুন এই যে আইডি নাম্বার যে 2 আছে সেটাকে কিন্তু আমরা এখানে খুঁজে বের করলাম। আপনি যদি এখানে ধরুন 3 দিয়ে দেন তাহলে এখানে 3 নাম্বারটা দেখাবে। এখানে আইডি 4 আছে, আপনি যদি 4 দিয়ে দেন ঠিক একইভাবে আপনার কিন্তু 4 নাম্বার জিনিসটাই এখানে দেখানোর কথা সেটাই দেখাচ্ছে। আপনি যদি 5 দেন তাহলে কিন্তু এখানে নাই, তাহলে দেখবেন এখানে কিন্তু আনডিফাইন দেখাবে, মানে এখানে কোনো প্রোডাক্ট 5 দিয়ে যে আইডিটা 5 নাম্বার আইডি দিয়ে কোনো এখানে প্রোডাক্ট নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ফাইন্ড মেথডের মাধ্যমে আমরা কিভাবে প্রোডাক্টগুলোকে খুঁজে বের করতে পারি। এইবার আমরা আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে ফিল্টার। আমরা ফাইন্ড মেথড দিয়ে কী করলাম, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরুন আমি 1 দিয়ে কী করলাম, প্রথম প্রোডাক্টটাকে সার্চ করে বের করলাম। এখন আমাদের নিচের প্রোডাক্টটাকেও যদি আমি 1 দিয়ে দিই তাহলে কিন্তু প্রথমটাকেই সে ধরবে। দেখুন এই যে প্রথমটাকেই এখানে যেটা আছে এখানে প্রথমটাকেই কিন্তু সে ধরেছে। আপনি প্রোডাক্টের টাইটেলটা খেয়াল করলে দেখতে পারবেন, আর এখানে টাইটেলটা আপনি খেয়াল করলে দেখতে পারবেন। এটা হচ্ছে কি, আপনি যখন ফাইন্ড মেথডটা দিয়ে সার্চ করবেন সে যখন এটা চেক করবে সে একটা মাত্র ভ্যালু কিন্তু আপনাকে রিটার্ন করে দিবে। এই যে আপনি এখানে যে কন্ডিশনটা দিবেন, এখানে আপনার ইচ্ছেমতো যে কোনো কন্ডিশন দিতে পারবেন। আমি যে আইডি দিয়েছি বিষয়টা কিন্তু এরকম না, আপনি চাইলে এখানে প্রাইস দিয়েও এখানে সার্চ করতে পারেন যে ভ্যালু ডট প্রাইস ইকুয়াল টু যেটার 100 হবে আপনি সেটাই আমাকে দেখান, সেটাও কিন্তু দেখাবে। তবে প্রথম সে খোঁজার চেষ্টা করবে, প্রথম থেকে খোঁজার চেষ্টা করবে। এখানে সে কী করবে, প্রথম থেকে খুঁজবে, খোঁজার পর যেটার সাথে কন্ডিশনটা মিলে যাবে, এই যে আমরা এখানে যে কন্ডিশনটা দেব এই কন্ডিশনটা এই প্রোডাক্টের যেটার সাথে মিলে যাবে সেটাকেই দেখিয়ে দিবে। নিচে যদি আরও ম্যাচ করে সেগুলোকে আর সে ধরবে না। এখন যদি আপনার এরকম প্রয়োজন হয় যে আপনি নির্দিষ্ট একটা কন্ডিশন দিয়ে দেবেন, এই কন্ডিশনের সাথে একটা প্রোডাক্টের মধ্যে যতগুলো ভ্যালু আছে এখন থেকে
যেটা কন্ডিশনের সাথে ম্যাচ করবে সেই সবগুলোকে নেবেন, একটা না। একটা চাইলে তো আপনি ফাইন্ড ব্যবহার করবেন, আপনি একাধিক চাচ্ছেন যে আমার এই কন্ডিশনের সাথে যেগুলো একাধিক প্রোডাক্ট যদি ম্যাচ করে আমরা একাধিক প্রোডাক্টকে চাচ্ছি, সেক্ষেত্রে জাস্ট আপনি ফিল্টার ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। যেমন দিলাম কনস্ট ফিল্টার প্রোডাক্ট বা ফিল্টার্ড প্রোডাক্ট, আমরা দিলাম দিয়ে দিলাম, এখানে জাস্ট একটা নাম দিলাম। এবার আমরা জানি যেহেতু এটা একটা অ্যারের মেথড, তার মানে আমরা কি করব, অ্যারের নামের সাথে ব্যবহার করতে হবে। আমাদের এখানে অ্যারের নামটা কি, প্রোডাক্ট, তার মানে প্রোডাক্ট ডট ফিল্টার আমরা ব্যবহার করব, PRODUCT, প্রোডাক্ট ডট ফাইন্ড না ফিল্টার, ফিল্টার ব্যবহার করলাম। এটার ভিতরে সেম আমরা একই কাজ করব, একটা কলব্যাক ফাংশন দিয়ে দিব এবং এটার ভিতরেই আমরা প্যারামিটারগুলো রিসিভ করব। দেখি এটার মধ্যে আমরা 3টা প্যারামিটার, এই যে এখানে যেগুলো পেতাম ফর ইচের মধ্যে, ম্যাপের মধ্যে, এই ফাইন্ডের মধ্যে যেভাবে আমরা কি পেতাম, 3টা করে প্যারামিটার পেতাম। আমাদের যেটা খুশি এটা ব্যবহার করতে পারি, যেটা খুশি সেটাই রিসিভ করতে পারি, এটা কোনো ব্যাপার না। মানে আমরা যদি এখানে 3টা প্যারামিটার দিই, দেখি আমরা এই ডাটাগুলো পাই কিনা। এখানে প্রথমটার ভ্যালু, ইন্ডেক্স, তারপর সম্পূর্ণ অ্যারেটাকে আমরা পাই কিনা। এখানে দিলাম ভ্যালু, তারপর দিলাম ইন্ডেক্স, তারপর দিলাম অ্যারে। ওকে, আমি এখানে একটু কনসোল লগে দেখি, এটাকে আরেকটু বড় করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দিলাম, দেওয়ার পর আমি এখানে কনসোল লগের মধ্যে দেখি যে ভ্যালুটাকে পাই কিনা। আমি এই পেজের মধ্যে আসলাম, দেখুন এই যে এখানে কিন্তু সবগুলো প্রিন্ট হচ্ছে। এগুলো কোথায় প্রিন্ট হচ্ছে, 48 নাম্বার লাইনে। এই যে 48 নাম্বার লাইনে এখানে খেয়াল করুন, আমরা কিন্তু এই যে এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো প্রতিবার পাচ্ছি। এখানে কিন্তু সেই আউটপুটটাই আমরা দেখতে পেলাম। এখন আমরা ইন্ডেক্সটা পাই কিনা সেটা দেখি, INDEX ইন্ডেক্স, দেখবেন সেম ইন্ডেক্সগুলো পেয়ে যাচ্ছি। আপনি ERR দিয়ে একবার চেক করতে পারেন, তাহলে দেখবেন সম্পূর্ণ অ্যারেটাকেও পেয়ে গেলাম। ইট মিনস আমরা যেই 4টা মেথড নিয়ে আলোচনা করলাম, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ফর ইচ, ম্যাপ, এই ভিডিওতে আলোচনা করলাম ফাইন্ড এবং ফিল্টার। এইগুলোর ভিতরে আমরা প্যারামিটার পাবো কয়টা করে, 3টা করে। প্রথম প্যারামিটারে ভ্যালু পাবো, তারপরে আমরা অ্যারের ইন্ডেক্স নাম্বারগুলো পাবো, তার মানে যে প্রোডাক্টটা পাবো ওই প্রোডাক্টের ইন্ডেক্স নাম্বার পাবো, তারপরে আমরা কি পাবো, সম্পূর্ণ মেইন যে অ্যারেটা আছে সম্পূর্ণ অ্যারেটাকে আমরা পেয়ে যাব 3rd প্যারামিটারের মধ্যে। তাহলে জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এইবার আমরা কি করব, এখানে যে একটা কন্ডিশন দিব, এই কন্ডিশনের সাথে যেগুলো ম্যাচ করবে সব প্রোডাক্টগুলোকেই নেবে। দেখেন আমরা এখানে একটা জিনিস দিই, এখানে কি দিয়ে সার্চ করতে পারি, ধরুন এই যে এখানে প্রাইস আছে 100, এখানে আছে কত 120, এখানে 200। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি যেগুলো প্রোডাক্টের প্রাইস 200-র বেশি সেগুলো আমাদেরকে দেখাও। একটা ই কমার্স ওয়েবসাইটেও কিন্তু এরকম প্রাইস দেখা যায় যে যেই প্রোডাক্টগুলোর প্রাইস ধরুন 500 টাকার বেশি বা 500 টাকার কম, এরকম সর্টিং আমরা চাইলে করতে পারি। সেটা কিভাবে করতে পারি, সে এরকম ফিল্টার করতে পারি আর কি। এটা কিভাবে করতে পারি, ধরুন আমরা প্রথমে রিটার্ন কিওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, রিটার্ন কিওয়ার্ডটা একটু পরেই দিই। আমরা কি করব, এই যে ভ্যালু, এই ভ্যালুটাকে নিলাম। ভ্যালু মানে কি, আমরা জানি যে এই একটা অবজেক্ট থেকে আমরা কোনটার সাথে কম্পেয়ার করতে চাচ্ছি, এই প্রাইসের সাথে। ধরলাম এই প্রাইসটাকে এখানে আমরা কি করব, ডট দিয়ে প্রাইস দিয়ে দেবো। আমরা আগের বার কী করেছিলাম, এখানে আইডি, ভ্যালুর সাথে আইডি দিয়ে কম্পেয়ার করেছি, আমরা এবার প্রাইস দিয়ে করতে চাচ্ছি। এখন প্রাইস যেগুলা 200-র বেশি, আমরা চাইলে এটার মতো বাহিরে একটা ডিক্লেয়ার করে নিতে পারি ভেরিয়েবল, অথবা সরাসরি এখানে লিখতে পারি। তারপর জাস্ট আমরা এটাকে রিটার্ন করে দিব। এইবার আমরা এটাকে একটু কনসোলের মধ্যে দেখি, কনসোল লগ ফিল্টার্ড প্রোডাক্ট, এটা দেখি। দেখুন এখানে আমাদের দেখাচ্ছে একটা এরের মধ্যে এই জিনিসগুলো। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে বলেছিলাম, আমাদের ম্যাপ মেথডটা কি করেছিল, আমাদের কিন্তু একটা অ্যারে রিটার্ন করেছিল। সেম এই জিনিসটা কিন্তু একটা অ্যারে রিটার্ন করতেছে, আপনি এখানে খেয়াল করুন। মানে যে প্রোডাক্টগুলোর সাথে ম্যাচ করবে ওইগুলো নিয়ে একটা অ্যারে রিটার্ন করবে। কিন্তু আপনি এখানে এটা খেয়াল করুন, ওপরে যেটা আছে ওপরেটা কিন্তু একদম সরাসরি আমাদের আউটপুটটা প্রিন্ট করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাকে মনে রাখতে হবে কি, আমরা আগের ভিডিওতে যে ম্যাপ মেথডটা আলোচনা করেছিলাম সেটা আমাদের নতুন একটা অ্যারে রিটার্ন করে, এবং আমাদের এই ফিল্টার যেটা আছে
এইটাও আমাদের একটা অ্যারে রিটার্ন করে। প্রোডাক্টের সাথে যে যে জিনিসগুলো ম্যাচ করবে, মানে এই কন্ডিশনের সাথে এই কন্ডিশনের সাথে যে প্রোডাক্টগুলোর কন্ডিশনগুলো ম্যাচ করবে সেগুলো থেকে আমাদের নতুন একটা অ্যারে রিটার্ন করে দেবে, সেগুলো নিয়ে একটা অ্যারে রিটার্ন করবে। ওকে, আমি এখানে দিয়েছি কি 200-র বেশি, যেগুলা দেখুন এখানে 200-র বেশি, এটা তো 120, এটা নাই, এটা 200, এটা 200-র বেশি না কিন্তু, আর এটা হচ্ছে 1000, তার মানে 200-র বেশি শুধুমাত্র একটা প্রোডাক্টই আছে, এটার প্রাইস হচ্ছে 1000। আমরা এটাকে একটু এক্সপান্ড করে দেখি, দেখুন এই যে এটার প্রাইস হচ্ছে 1000। আমরা যদি এমনটা চাই যে 200 এবং 200-র বেশি, আমরা কিন্তু কন্ডিশনে আপনি খেয়াল করুন বলেছি 200-র বেশি, 200 না। আমরা যদি এখানে একটা ইকুয়াল দিয়ে দিই, তার মানে হচ্ছে 200 অথবা 200-র বেশি, 200-র বেশি অথবা 200 হলে সেগুলো দেখাবে। এবার দেখবেন আপনি এখানে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। একটার প্রাইস আমরা দেখি, এটার প্রাইস হচ্ছে 200 এবং পরেরটার প্রাইস হচ্ছে কত, 1000। আমরা দেখি যে এখানে এরকম আছে কিনা, এটা 120, তার মানে 200 থেকে কম, এটা 200, তার মানে 200 কিন্তু আমাদের ম্যাচ পেলাম, এবং এখানে 1000 এটাও পেলাম, এটা যেহেতু 100 তার মানে কম, 200 অথবা 200-র বেশি দিয়ে দিলাম। তো এই ভিডিও থেকে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এবং গত ভিডিও থেকেও যে জিনিসটা আপনাদেরকে বলেছিলাম সেই জিনিসগুলো একটু মনে রাখলেই হয়ে যাবে। সবগুলোর ক্ষেত্রে আমরা এখানে 3টা করে প্যারামিটার পাচ্ছি, প্রথমটাতে ভ্যালু, তারপরটাতে ইন্ডেক্স, তারপরে আমাদের সম্পূর্ণ অ্যারেটাকে আমরা পেয়ে যাচ্ছি। এবং এই দুইটার ক্ষেত্রে মানে ফাইন্ড এবং এই ফিল্টার, এই দুইটার ক্ষেত্রে আমরা ভিতরে কন্ডিশন দিয়ে দিব। ফাইন্ডের ক্ষেত্রে কন্ডিশন অনুসারে একটা, সে শুধুমাত্র একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবে, একটা যে কোনো ভ্যালু আপনাদেরকে রিটার্ন করবে। আর ফিল্টারের ক্ষেত্রে সবগুলো যেগুলো ম্যাচ করবে কন্ডিশনের সাথে, একটা কন্ডিশনের সাথে যতগুলো প্রোডাক্ট থাকুক ম্যাচ করবে, সেই সবগুলোকে নিয়ে একটা এরের ভিতরে রিটার্ন করবে। যেমনটা আমাদের ম্যাপের মধ্যে করেছিল কি, যেগুলো আমরা কাজগুলো করতাম বা যেই আপডেটেড ভ্যালুগুলো রাখতাম সেগুলো দিয়ে আমাদের নতুন একটা এরের রিটার্ন করতো। সেম এই জিনিসগুলো অবশ্যই আপনারা কী করবেন, এগুলো নোট নিয়ে রাখবেন। আমি অনেক দিন যাবত আপনাদেরকে নোটের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি না, আপনারা কী করবেন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো নোটের মধ্যে নোট করে নিতে পারেন, যাতে আপনাদের জিনিসগুলো একটু মাথায় থাকে। প্রথম অবস্থায় এই জিনিসগুলো আপনি প্রায় ভুলে যাবেন, আগে যে জিনিসগুলো শিখেছিলেন সেই জিনিসগুলো ভুলে যাবেন। বারবার প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলোর সাথে লেগে থাকতে থাকতে এই জিনিসগুলো আপনিতে আপনার মাথায় থাকবে, তখন আর এই নোটগুলোর আর প্রয়োজন পড়বে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে সিম্পল আমরা এই যে এখানে যে প্রোডাক্টগুলো ছিল এইগুলো দিয়ে সিম্পল আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তারপরেই আমরা কি করব, ডেটাবেজের থেকে কিভাবে ডেটাগুলো আসে এই সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা সিম্পল একটা প্রজেক্ট করব, তারপরে জেসন নিয়ে জানার চেষ্টা করব এবং বিভিন্ন এপিআই এর মাধ্যমে প্রোডাক্টগুলো লোড দেওয়া শুরু করব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সামনের ভিডিওগুলো আশা করি আপনাদের জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা অবশ্যই একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওগুলো সিরিয়াল অনুসারে দেখার চেষ্টা করবেন, তাহলেই জিনিসগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, জাস্ট ভিডিওতে একটা লাইক দিবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর যদি আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হয়ে থাকেন, আমার সাথে চাইলে কানেক্টেড থাকতে পারেন। ভিডিওর নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে জাস্ট পাশের বেল আইকনটিতে প্রেস করে দিলে আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন। আর যারা অলরেডি কানেক্টেড আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।